আমরা যে ভাগবত গ্রন্থ অধ্যয়ন করি, ভাগবত গ্রন্থ পাঠ করি, শ্রবণ করি, ভাগবতের মূল কথা কি জানেন? ভাগবতের এই মূল কথাই তো হলো ভগবান ছাড়া কিছু নাই। ভাগবতের মধ্যে দুটো প্রশ্ন আছে। পুরো ভাগবতটা, ভাগবত গ্রন্থ দুটো প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রথম হচ্ছে ভগবান ছাড়া কিছু নাই না, ভগবান সর্বত্র আছেন, হ্যাঁ, এই দুটোই, আর কিচ্ছু না। এই দুটো নিয়েই পুরো ভাগবত গ্রন্থ রচিত হয়েছে। ভগবান ছাড়া কিছু নেই না, ভগবান সর্বত্র আছেন, হ্যাঁ, এই না আর হের মাধ্যমেই পুরো ভাগবত রচিত হয়েছে। এই হ্যাঁ আর নাকে নিয়ে সম্পূর্ণ ভাগবত। এই প্রসঙ্গে একটা সুন্দর প্রসঙ্গ মনে পড়ল। একজন রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা বলেছেন যে মন্ত্রী মশাই, আমাকে আপনি 3 দিনের মধ্যে 3টে প্রশ্নের উত্তর বের করে দিন, জানিয়ে দিন আমাকে। কি সেই 3টে প্রশ্ন? প্রথম হচ্ছে ভগবান কোথায় থাকে, ভগবান কি পারে, আর ভগবান কি পারে না, এই 3টে প্রশ্ন। মন্ত্রী তো এবার চিন্তায় পড়ে গেল, মন্ত্রী এবার খুব চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে গিয়ে তিনি এদিক ওদিক খুঁজতে লাগলেন যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারে। তখন মন্ত্রী দেখলেন যে একজন ছেঁড়াকাথা নেড়ামাথা এক সাধু, তাকে গিয়ে বললেন প্রশ্নগুলো। এবার সাধু বলছেন আমি উত্তর দেব, সাধু বলছেন যে আমি উত্তর দেব। মন্ত্রী প্রথমে হয়তো ভেবেছিলেন যে এই ছেঁড়া কাঁথা নেড়া মাথা সাধু আবার উত্তর দেবে। ঠিক আছে, যাই হোক, সেই সাধুকে নিয়ে গেলেন মহারাজের কাছে, ধরে আনা হলো মহারাজের কাছে। সবাই তো সেই ছেঁড়া কাঁথা নেড়া মাথা সাধুকে দেখে হাসাহাসি করতে লাগলো, রাজসভার সবাই, যে এ আবার এইসবের তত্ত্বজ্ঞানীমূলক উত্তর দেবেন, তত্ত্বমূলক তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর দেবেন, এই নিয়ে তারা হো হো করে হাসাহাসি করতে লাগলো। রাজামশাই তিনি এবার সাধুকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে ভগবান কোথায় থাকে, ভগবান কোথায় থাকে এই প্রশ্ন করা হলো। সাধু বলছে বলবো না। যা, কেন বলবেন না? সাধু বলছেন আমি আগে 1 গ্লাস দুধ খাবো, তারপরেই বলবো, তার আগে আমি বলবো না। এবার রাজার বাড়ির দুধ, রাজা বলছেন ও হ্যাঁ, বেশ বেশ, আপনি এসছেন, আপনাকে আমার একবারও সাদা হলো না, আপনি জল খাবেন না দুধ খাবেন না, কি খাবেন? ঠিক আছে ঠিক আছে, আমি দুধ আনাচ্ছি। এবার রাজামশাই দুধের অর্ডার দিলেন, আদেশ করলেন দুধ নিয়ে আসো। এবার রাজবাড়ির দুধ বলতে কথা, এই যা বড় একটা গ্লাসে করে দুধ নিয়ে আসা হলো। এবার রাজার বাড়ির দুধ বলতে কথা, সাধু দুধের গ্লাস হাতে নিয়ে দুধটা খালি ঘোটাচ্ছে, এরকম এরকম করে এরকম ঘোটাচ্ছে। এবার সাধুকে রাজামশাই বলছে খান, আপনি কি করছেন? দুধটা আপনাকে দেওয়া হলো, আপনি সেবা করুন, আপনি এগুলো কি করছেন? সাধু বলে আমি দুধ খাবো না। যা, এই তো বললেন আপনি দুধ খাবেন, এখন আবার বলছেন দুধ খাবেন না? না, খাবো না, আমি এই দুধের মধ্যে যে মাখন আছে আমি সেটা খাবো। সবাই তো পাগল ভাবছে, এবার সাধুকে পাগল ভেবে যা না তাই বলছে, হা হা হো হো হি হি করছে। সাধুকে বলছে যে সাধু, এইভাবে মাখন পাওয়া যাবে না, একটা পদ্ধতিতে দুধকে জাল দিতে হবে, মন্থন করতে হবে, তারপরে এখান থেকে আপনি মাখন চান, ঘি চান, সবকিছু পাবেন, আগে মন্থন তো করতে হবে। ওই আঙ্গুল দিয়ে অমন করলে, অমন ঘোটালে মাখন পাওয়া যায় না। সাধু বলছে কেন রাজামশাই, তাহলে কি দুধে মাখন নেই? আহা সাধু বাবা, আছে। কোথায় আছে? সাধু বলছে কোথায় আছে? আরে বাবা, দুধের মধ্যেই আছে, দুধের সব জায়গাতেই আছে। তাহলে পাচ্ছি না কেন? আপনি আমি বের করতে পারছি না কেন? রাজা বলছে আপনি বের করতে পারছেন না, ওটাকে তো বের করতে হবে। কিভাবে বের করতে হবে? মন্থন করে বের করতে হবে।
বিভিন্ন রকম পদ্ধতিতে বের করতে হবে। সাধু হাসে আর বলে, কি রাজামশাই, আপনি বলছিলেন না ভগবান কোথায় থাকে? ভগবান সব জায়গায় থাকে, শুধু বের করতে জানতে হয়। জানতে হয় ভগবানকে পাবার জন্য সাধুগুরুর চরণ ধরে মন্ত্র আদি জপ করে ভগবানকে লাভ করতে হয়। রাজা তো সাধুর সেই প্রশ্নের উত্তর শুনে খুব খুশি, খুব আনন্দ। এইবার বলছেন দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি পারে? সাধু বলছে, বলবো না। কেন বলবেন না কেন? আপনি দুধ চাইলেন, দুধ এনে দিলাম, দুধ খেলেন, সব ঠিক আছে, এখন এই প্রশ্নের উত্তর দেবেন না কেন? তখন সাধু বলছে, যে প্রশ্ন করে সে কি হয়, আর যে উত্তর দেয় সে কি হয়? বলছেন প্রশ্ন যে করে সে কি হয়? রাজামশাই বলছেন ছাত্র। আর যে উত্তর দেয় সে কি হয়? বলছেন সে গুরু। তাহলে ছাত্র কোথায় থাকবে আর গুরু কোথায় থাকবে? বলছে, আরে আমার ভুল হয়ে গেছে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। রাজা মশাই রীতিমতো লজ্জায় পড়ে গেলেন রাজসভায় সকলের সামনে। যিনি উত্তর দেন তিনি গুরু, তিনি কি করে নিচে থাকতে পারেন? তিনি থাকবেন উপরে, আর যিনি ছাত্র হবেন, যিনি প্রশ্ন করবেন, তিনি থাকবেন নিচে। তখন সেই ছেঁড়াগাতা নেড়ামাথা সাধুকে সিংহাসনে বসালেন রাজা, আর রাজা তিনি নিচে নেমে আসলেন। সাধু বলছেন, কি রাজামশাই, এখনো কি উত্তর দিতে হবে যে ভগবান কি পারেন? রাজামশাই বললেন, না, আমি বুঝলাম না। তখন সাধু বাবা বলছেন, রাজামশাই, ভগবান একজন ভিখারিকে সিংহাসনে বসাতে পারে আর একজন রাজাকে নিচে নামাতে পারে, তাহলে ভাবুন ভগবান কি করতে পারে। রাজামশাই বলছেন, বাহ 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 বাহ, অবশ্যই অবশ্যই, আপনার উত্তরে আমি খুব প্রসন্ন হয়েছি, রাজামশাই খুব খুশি। এইবার সাধু বাবাকে তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, যে ভগবান কি পারেন না? এইবার সাধু বাবা রাজামশাইকে জিজ্ঞাসা করছেন, যে রাজামশাই, আপনি বলুন তো, যে আপনি তো রাজা, আপনি তো দেশের রাজা, রাজ্যের রাজা, তা আপনার রাজ্যে কেউ যদি দোষ করে, কেউ যদি অপরাধ করে, তাকে আপনি কি করেন? বলছেন, তাকে আমি নেড়ামাথা করে, অর্ধেক মুছ কামিয়ে, মুখে কালি মাখিয়ে, গাধায় চড়িয়ে রাজ্য থেকে বিতাড়িত করেন। এই শাস্তি দিয়েন। সাধু বাবা বলছেন, ভগবান এইটাই তো পারে না, ভগবান এইটাই পারে না। যত অন্যায় করুক না কেন, এই ভগবান আমার গোবিন্দ, তিনাকে যদি একবার হা গোবিন্দ বলে ডাকতে পারেন, ভগবান ডাকেন, ডাক দিয়ে চরণে পড়ে যান, আমার গোবিন্দ তাকে বুকে তুলে নেন, শাস্তি দেন না, বরং তার সমস্ত পাপ চলে যায়, তাকে রাজ্য ছাড়া করতে পারেন না আমার গোবিন্দ। কি করে করবেন? কি করে ভগবান তিনি রাজ্য ছাড়া করবেন? কারণ কি জানেন? কারণ এই জগৎটাই তো আমার গোবিন্দের রাজ্য, গোবিন্দের দেশ। যত অন্যায় করুক না কেন, কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন